على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد আলহামদুলিল্লাহ আমাদের উসুলুল ইফতাই ওয়া আদাবুহু ধারাবাহিক দর্সের আজকের 15তম এবং সর্বশেষ দার্স। আজকের দার্সের মধ্যে আমাদের যে বিষয়টি আছে সেই বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে আদাবুল মুফতি। কিতাবের ধারাবাহিক আলোচনা আমি ইতিপূর্বে বলেছিলাম যে একটি শিরোনামের সাথে আরেকটি শিরোনামের একটি সম্পর্ক রয়েছে। অর্থাৎ মুসান্নিফ আলাইহির রহমা এই কিতাবটিকে তিনি যেভাবে সাজিয়েছেন, কিতাবের শুরু থেকে একদম প্রতিটা শিরোনামকে এমনভাবে সাজিয়েছেন যেটাকে উর্দুতে বলা হয় মুখতালিফ করিয়া, অর্থাৎ শিকলের মতো একটার সাথে আরেকটার সম্পর্ক রয়েছে। প্রাথমিকভাবে তিনি আলোচনা শুরু করেছিলেন যে একজন মুফতির জন্য কি কি যোগ্যতা থাকা আবশ্যক, একজন মুফতির জন্য কি কি আহ, গুণাগুণ থাকা আবশ্যক। এরপর হচ্ছে মুফতি কি কি বিষয়ে ফতোয়া দিতে পারবে, কি কি বিষয়ে ফতোয়া দিতে পারবে না। এরপরে আলোচনা শুরু হয়েছিল একজন মুফতির জন্য কখন ফতোয়া দেওয়া ওয়াজিব, আবার কখন ফতোয়া দেওয়া হারাম। তো সেই ধারাবাহিকতা রক্ষা করে তিনি সর্বশেষ মুসান্নিফ আলাইহির রহমা যে আলোচনাটি কিতাবের মধ্যে নিয়ে এসেছেন, সেই আলোচনাটি হচ্ছে আদাবুল মুফতি। একজন মুফতি যোগ্য হবেন এটি স্বাভাবিক, অযোগ্যদের জন্য তো ফতোয়া দেওয়ার কোনো প্রশ্নই আসে না। স্থান কাল পাত্র মুক্তাজাল হাল বুঝে না, স্থান কাল পাত্র বুঝে না, তো উনি ফতোয়া দেওয়ার মতো যোগ্যতাও রাখেন না। তো সবকিছুর ধারাবাহিকতা রক্ষা করেই, সব যোগ্যতা থাকা সত্ত্বেও একজন মুফতির জন্য কিছু আদাব রয়েছে, কিছু নিয়ম নীতি রয়েছে। আদাব বলতে আমরা স্বাভাবিকত যে আদবগুলো বুঝে থাকি, এগুলো আদব বলতে ঠিক আছে, আদবের বিভিন্ন মান আছে। তো এখানে আদাব বলতে বিভিন্ন নিয়ম, একজন মুফতির জন্য যে সমস্ত শৃঙ্খলা, যে সমস্ত নিয়ম, যে সমস্ত ফর্মুলা তার জন্য ফলো করা খুবই জরুরি। তো এখানে মুসান্নিফ আলাইহির রহমা সেই আদাবগুলো নিয়ে এসেছেন। আপনারা যারা আমার সাজেশন দেখেছেন সেখানে আপনারা দেখতে পেয়েছেন অবশ্যই, সেখানে আহ, আমি প্রশ্নের সর্বশেষ সেখানে দুই ধরনের আদব চেয়েছি। এক নম্বর হচ্ছে উক্তুব খামসাম মিন আদাবিল মুফতি, পাঁচটি মুফতির আদাব লেখা। আবার আরেকটা প্রশ্ন চেয়েছি, সেটি হচ্ছে উক্তুব খামসাম মিন আদাবি কিতাবাতিল ফতোয়া। একটা হচ্ছে ফতোয়া লেখার আদব, আরেকটা হচ্ছে মুফতির জন্য আদব। একটা হচ্ছে ফতোয়া লেখার নিয়ম, আরেকটা হচ্ছে মুফতির জন্য ফতোয়া দেওয়ার জন্য যেসব নিয়ম মানা জরুরি। তো আজকের আমাদের সর্বশেষ যে আলোচনা সেটি হচ্ছে আদাবুল মুফতি। ফতোয়া দেওয়ার অনেক নিয়ম আমাদের আলোচনার মধ্যে অতিক্রম হয়েছে। তো এটা হচ্ছে ফতোয়া দেওয়ার প্রাথমিক প্রস্তুতিমূলক একজন মুফতির জন্য যে সমস্ত আদাব রক্ষা করা জরুরি। তো বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আমরা কিতাব শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে মুসান্নিফ আলাইহির রহমা তিনি বেশ কিছু আদাব উল্লেখ করেছেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে ইয়ামবাগি লিল মুফতি ক্বাবলা আল ইফতাই আন ইয়ারজিআ ইলা আল্লাহ তাআলা ওয়া ইয়াসআলাহু আল হিদায়াতা ইলা আর রুশদি। আপনারা জানেন উসুলুল ইফতাই ওয়া আদাবুহু এই কিতাবটি আহ, আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুম আলিয়া ওনার লেখা। তো উনি
আদাবগুলো কিতাবের মধ্যে যেভাবে উল্লেখ করেছেন হুবহুব সেভাবেই এখানে নোটের মধ্যে উল্লেখ করা হয়েছে। কিছু কিছু জায়গায় শুধুমাত্র একটু সংক্ষিপ্ত করা হয়েছে। তো 1 নম্বর আদব বলা হচ্ছে, ইয়ামবাগি লিল মুফতি, মুফতির জন্য উচিত হচ্ছে, ক্বাবলাল ইফতাই, ফতোয়া প্রদানের পূর্বে, আইয়ারজিআ ইলাল্লাহ, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে রুজু হবেন। ওয়াসআলাহুল হিদায়াতা ইলার রুশদি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিদায়াত কামনা করবেন, সঠিক পথের দিশা তিনি কামনা করবেন। তিনি আল্লাহ পাকের কাছে রুজু হয়ে দোয়া করবেন, হে আল্লাহ, আমার কাছে একজন মানুষ শরীয়তের উপর আমল করার জন্য, সঠিক সমাধানের জন্য, সঠিক পথে চলার জন্য আমার কাছে এসেছে, আমি তাকে সমাধান দিচ্ছি, সুতরাং আমার সমাধানে যেন আমি নিজেও ভ্রষ্ট না হই এবং যাকে সমাধান দিতে যাচ্ছি সেও যেন ভ্রষ্ট না হয়। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনে মনে কিংবা সরাসরি দোয়া করবে। দোয়া শুধুমাত্র হাত উঠিয়ে নামাজের পরেই দোয়া হয় না, যে কোনো মুহূর্তে মুমিন দোয়া করতে পারে এবং যে কোনো মুহূর্তেই আল্লাহ পাক দোয়া কবুল করতে পারেন। এই জন্য যদি হঠাৎ ফতোয়া হয়ে যায়, সেক্ষেত্রে হঠাৎই মনে মনে ফতোয়া দেওয়ার পূর্বে আউযুবিল্লাহ পড়া, ইস্তেগফার পড়া, যাতে করে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা মুক্ত হয়ে যেতে পারি এবং আমরা সঠিক সমাধান দিতে পারি, এবং আল্লাহ পাকের কাছে রুজু হয়ে দোয়া করা, যাতে করে আল্লাহ পাক এই ফতোয়ার দ্বারা আমাদের উপরেও কোনো গুমরাহি, কোনো ওয়াবাল যেন চাপিয়ে না দেন এবং মুস্তাফতির উপরেও যেন চাপিয়ে না দেন। কারণ হচ্ছে, আপনারা বুখারী শরীফের প্রথম হাদিসের মধ্যে পড়েছেন, সেই হাদিসের মধ্যে, হাদিসে জিবরিলের মধ্যে আপনারা অবশ্যই নিশ্চয়ই পড়েছেন যে কিয়ামতের পূর্বে আহ, মানুষের অবস্থা এমন হয়ে যাবে, যিনি ফতোয়া দিবেন এবং যিনি ফতোয়া নিবেন উভয়ই থাকবেন হচ্ছে মূর্খ, এবং উভয়ই, সেখানে ইবারত রয়েছে ফাদল্লু ওয়া আদল্লু, যারা ফতোয়া দিবে তারাও গুমরা এবং যারা ফতোয়া নিবে তারাও গুমরা থাকবে। এই জন্যে আমাদের, আমরা সঠিক সমাধানই দিব, কিন্তু এর পূর্বে আল্লাহ পাকের কাছে রুজু হয়ে বিনয়াবনত হয়ে দোয়া করা। 2 নম্বর হচ্ছে, ইয়ামবাগি লিল মুফতি, একজন মুফতির জন্য উচিত, আল্লাহ ইউবাদিরা বিল জওয়াবি, তিনি উত্তর দেওয়ার ক্ষেত্রে কোনো তাড়াহুড়া করবেন না। কোথায় তাড়াহুড়া করবেন না? ফি মাজলিসিন, এমন কোন বৈঠকের মধ্যে, ইউজাদু ফিহি মান হুয়া আ'লামু মিনহু, যেখানে তার থেকেও অধিক জ্ঞানী রয়েছে। অধিক জ্ঞানী বলতে, যেখানে ওনার চেয়েও বড় মুফতি রয়েছেন, ওনার চেয়েও বড় আলিম রয়েছেন, তো সেখানে আপনি ফতোয়া দিতে তাড়াহুড়া করা যাবে না। কথার কথা, আপনি মুফতি, আপনি প্রসিদ্ধ, আপনার কাছেই ফতোয়া এসেছে, আপনাকেই মুস্তাফতি জিজ্ঞাসা করেছে, কিন্তু যে বৈঠকের মধ্যে আপনার কাছে ফতোয়া জানতে চেয়েছে, সেই বৈঠকের মধ্যে আপনার চেয়েও বড় আরেকজন মুফতি রয়েছেন, হতে পারে সেই পাবলিক বড় মুফতিকে চেনে না। তো সেই ক্ষেত্রে উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনি তাড়াহুড়া করতে পারবেন না। এটাই বলতেছে ইয়ামবাগি লিল মুফতি, মুফতির জন্য উচিত হচ্ছে আল্লাহ ইউবাদির বিল জওয়াব, উত্তর দেওয়ার ক্ষেত্রে মুফতি সাহেব তাড়াহুড়া করবেন না, তড়িঘড়ি করবে না। ফি মাজলিসিন, এমন একটা বৈঠকের মধ্যে, ইউজাদু ফিহি মান হুয়া আ'লামু মিনহু, যেখানে ওনার চেয়েও বড় মুফতি উপস্থিত রয়েছেন। এটা বৈঠক হতে পারে কিংবা প্রতিষ্ঠান হতে পারে। যেমন কোনো প্রতিষ্ঠানের মধ্যে আপনি আছেন, তো এক লোক প্রতিষ্ঠানের মধ্যে খালাস আসছে মাসআলা জানার জন্য, তো আপনি যদি, হিন্দি কালাম। আপনার থেকেও বড় মুফতি যদি মাদ্রাসায় উপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তাড়াহুড়া না করা। 2 নম্বর, 3 নম্বর, ينبغي للمفتي ألا يجيب إلا بعد حصول الطمأنينة على صحة الجواب। ينبغي للمفتي, একজন মুফতির জন্য উচিত হচ্ছে, আল্লাহ ইউজিবা,
উত্তর প্রদান না করা ইল্লা বা'দা হুসুলি তামানিনাতি, ইতমিনান হাসিল না হওয়া পর্যন্ত। আপনার যখন উত্তরের উপরে 100% অন্তরের প্রশান্তি না আসবে ততক্ষণ পর্যন্ত জবাব না দেওয়া। অনেক সময় এমন হয়, আপনি উত্তর পেয়ে গেছেন কিতাবের মধ্যে, হাওয়ালা পেয়ে গেছেন, উত্তর পেয়ে গেছেন, আরেকজনকে জিজ্ঞাসা করেছেন, তার উত্তরের সাথে আপনার উত্তরও মিলে গেছে, কিন্তু আপনার ইতমিনান হচ্ছে না, আপনার অন্তরের যে মানসিক প্রশান্তি সেটা আসতেছে না উত্তরের মধ্যে। আপনার মনে হচ্ছে যে কি যেন বাকি রয়ে গেছে, বা কি যেন অসম্পূর্ণ রয়ে গেছে, বা এই মশলাটা অন্য কোথাও থাকতে পারে, এরকম অনেক সময় আহ, অন্তরের মধ্যে কি হয়, এগুলো উদিত হয়। তো এই জন্য 3 নম্বর আদবের মধ্যে বলা হচ্ছে যে মুফতি সাহেবের জন্য উচিত যে পরিপূর্ণ ইতমিনান না আসা পর্যন্ত, সঠিক উত্তর বিষয়ে, সঠিক উত্তরে পরিপূর্ণ ইতমিনান না আসা পর্যন্ত তিনি উত্তর দিবেন না। যখন জবাবের উপরে, ফতোয়ার উপরে পরিপূর্ণ ইতমিনান চলে আসবে, তখন সেক্ষেত্রে আপনি ফতোয়া দিবেন। 4 নম্বর, ওয়ালা ইউফতি, মুফতি সাহেব ফতোয়া প্রদান করবে না হালা ইশতিগালি কলবিহি, মুফতি সাহেবের কলব যখন মশগুল থাকবে, অর্থাৎ কলব মশগুল থাকার মানে হচ্ছে যখন আপনার বাতিনি হালত ভালো থাকবে না, অর্থাৎ আপনি রাগান্বিত হয়ে আছেন, কিংবা আপনি কোনো বিষয় নিয়ে বেশি পেরেশানগ্রস্ত হয়ে আছেন, কিংবা অন্য কোনো বিষয়ে আপনি গভীরভাবে চিন্তা করতেছেন, ফতুয়া ব্যতীত অন্য কোনো বিষয়ে আপনি কলবের মশগুলিয়তের, 4 নম্বর বলা হচ্ছে করবে না হালা ইশতিগালি কলবিহি, ওনার কলব মশগুল থাকা অবস্থায়, যেমন কাল গাসাব, মুফতি সাহেব কোনো কারণে রাগ হয়ে আছেন, এখন রাগের মুহূর্তে যদি কোনো মুস্তাফতি এসে ওনার কাছে কোনো প্রশ্ন করেন, তাহলে সেই প্রশ্নের উত্তরে, ওই সময় রাগের কারণে প্রশ্নের উত্তরে কোনো ধরনের পরিবর্তন ঘটে যেতে পারে, সেই ক্ষেত্রে হাওয়ালা, রেফারেন্স, কিংবা এখানে রাগের কোনো প্রভাব উত্তরের মধ্যে আসতে পারে। এই জন্য রাগের হালত, বেশি চিন্তার হালত, কিংবা বেশি আহ, কোনো ফিকিরে আছেন, কিংবা গভীর চিন্তায় আছেন, এরকম মুহূর্তে ফতোয়া প্রদান না করা। 5 নম্বর, ينبغي للمفتي, একজন মুফতির জন্য উচিত ইয়াসবিরু আলা জাফওয়াতিল মুস্তাফতিন মাহমা আমকানা, মুফতি সাহেবের জন্য উচিত আইয়াসবির, এখানে বলা হচ্ছে ফতোয়া জানতে আসে, তো ফতোয়া তো মূলত নির্দিষ্ট একটা বিষয় তারা জানতে চায়, কিন্তু এই নির্দিষ্ট বিষয়টা আমাদের সামনে যখন উপস্থাপন করে, উপস্থাপন করতে গিয়ে সে বিশাল এক ঘটনার বর্ণনা দেয়। যেমন মাসালান, উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়ে আসছে, তো এখন তার জানার উদ্দেশ্য হচ্ছে সে তার বিবিকে নিয়ে সংসার বাকি আর করতে পারবে কিনা, এটাই হচ্ছে তার জানা উদ্দেশ্য। এখন সে যখন মুফতি সাহেবকে তালাকের বর্ণনা দেয়, বর্ণনা দিতে গিয়ে সে কিন্তু তার বিবির সাথে একদম বিয়ের পর থেকে কি কি দুর্ব্যবহার হয়েছে, কি কি সদ্ব্যবহার হয়েছে, সে তার স্ত্রীর উপর কি কি করুণা করেছে, কি কি উপকার করেছে, এখানে কিন্তু সমস্ত বর্ণনা সে এখানে উপস্থাপন করে। সে এমন কিছু
কিছু বিষয় উপস্থাপন করে যেগুলোর সাথে ফতোয়ার কোনো সম্পর্ক নাই, আপনি জানারও দরকার নেই, কিন্তু মুস্তাফতি কিন্তু বলে যাবে, আর আপনারও উচিত সেগুলো শুনে যাওয়া। তো এখানে 5 নম্বর যে আদাবটা বলা হচ্ছে সেটি হচ্ছে ইয়ামবাগি লিল মুফতি আই ইয়াসবিরা আলা জাফওয়াতিল মুস্তাফতিন। মুফতি সাহেবের জন্য উচিত যে জিজ্ঞাসাকারী ব্যক্তির যে বিরক্তি আছে সেই বিরক্তিগুলোর উপর সে ধৈর্য ধারণ করবে। কারণ সে এমন কিছু বিষয় উপস্থাপন করবে জানতে চেয়ে যেগুলোর সাথে ফতোয়ার কোনো সম্পর্ক নেই। মাহমা আমকানা, যতটুকু সম্ভব হয়। যদি একদম সম্ভবের বাইরে চলে যায় তাহলে তো সেক্ষেত্রে ধৈর্য ধারণ আর কত করবেন, তাকে বলতে হবে যে এই বিষয়টা বাদ দেন, মূল কারণে আসেন। হ্যাঁ। 6 নম্বর হচ্ছে আল আহসানু আইয়াতিয়া ফি বিদায়াতিল জওয়াবি বিহুকমিল আমরি বিতাবিরিন ওয়াজিহিন ইয়াফহামুহুল মুখাতিব। 6 নম্বর আদাব হচ্ছে আল আহসানু, সবচেয়ে উত্তম হচ্ছে আইয়াতিয়া ফি বিদায়াতিল জওয়াব, উত্তর দেওয়ার শুরুতে তিনি আনবেন বিহুকমিল আমরি, আমরের শব্দ, বিতাবিরিন ওয়াজিহিন, স্পষ্ট ব্যাখ্যার সাথে, মুখাতিব, যেটা মুস্তাফতি যেমন আপনার কাছে জানতে চাইলো যে আমি নামাজের মধ্যে অমুক কাজ হয়েছে কিনা, তাহলে সেক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তরের শুরুতেই তাকে সুস্পষ্ট একটা সমাধান দিতে হবে, এভাবে যে আপনার নামাজ সঠিক হয়নি, আবার পুনরায় পড়তে হবে। কিংবা এভাবে তাকে উত্তর দিতে হবে যে আপনার নামাজ সঠিক হয়ে গেছে, আপনাকে আর দ্বিতীয়বার নামাজ আদায় করতে হবে না। এভাবে তাকে মানে সুস্পষ্ট আকারে সংক্ষিপ্ত সমাধানটা আগে দিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে সে যদি কারণ জানতে চায় কিংবা যদি কারণ দেওয়ার প্রয়োজন মনে করেন, তাহলে আপনি দিতে পারেন যে নামাজের মধ্যে রুকন ছুটে গেছে, আপনাকে আবার নামাজ আদায় করতে হবে। কিংবা আপনার শর্ত ছুটে গেছে, নামাজ আপনাকে আবার আদায় করতে হবে। কিংবা আপনি সাহু সেজদা করার কারণে আপনার নামাজটা হয়ে গেছে। তো প্রথমেই কারণ বর্ণনা না করে তাকে প্রাথমিক যে সঠিক উত্তর, যেটাকে বলে আমরা মোটা কথায় উত্তর দেওয়া, যাতে করে সবাই বুঝতে পারে, এভাবে মুখাতিব বুঝার মতো করে উত্তর দিয়ে দিতে হবে। 7 নম্বর আদব ইয়ামবাগি আন ইয়াকতুবা হুকমাল আমরি বিইবারাতিন সাহলাতিন। মুফতি সাহেবের জন্য উচিত আন ইয়াকতুবা হুকমাল আমরি, তিনি আমরের হুকমাল আমরি, আমরের যে আদেশ আছে সেটাকে তিনি লিখবেন বিইবারাতিন সাহলাতিন। যদি ফতোয়া লিখিত আকারে হয় তাহলে সেক্ষেত্রে সহজ ভাষায় আমরটাকে আগে লিখতে হবে। যেমন লিখিত আকারে কেউ যদি তালাকের ফতোয়া চেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে সুস্পষ্ট ভাষায় এটা লিখে দিতে হবে যে 3 তালাক, মুগাল্লাজা কিংবা 3 তালাক এগুলো পতিত হয়ে যাওয়ার কারণে আপনার স্ত্রী আপনার জন্য স্থায়ীভাবে হারাম হয়ে গেছে, আপনি তাকে নিয়ে আর কোনো সংসার করতে পারবেন না, তার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে পারবেন না। এভাবে সুস্পষ্ট ভাষায়, যাতে করে মূর্খ মানুষ, পাবলিক মানুষও এটাকে সুস্পষ্ট ভাষায় ভালোভাবে ক্যাপচার করতে পারে, আপনার ভাষাটা বুঝে যাতে সে আমল করতে পারে। আচ্ছা, 8 নম্বর আদব 8 নম্বর হচ্ছে ইয়ামবাগি, মুফতি সাহেবের জন্য উচিত আন তাকুনাল ফাতওয়া মুকতাসিরাতান আলা বায়ানিল হুকম। মুফতি সাহেবের ফতোয়াটা মুকতাসিরাতান, এটা সীমাবদ্ধ হতে হবে, সম্পূর্ণ ভিত্তি হতে হবে
আলা বায়ানিল হুকমি শারঈ, সম্পূর্ণ হুকমে শারঈর উপর এটার ভিত্তি হতে হবে। আপনি কোনো আকাবিরিনের কওলকে নকল করে কিংবা কোনো আকাবিরিনদের লিখিত কিতাবকে রেফারেন্স বানিয়ে কিংবা আকাবিরিনদের কোনো নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে কিংবা অন্য কোনো রিসালা যেগুলো কোরআন ও সুন্নাহ এবং মুতাবার ফিকহি কিতাব নয়, এরকম কিতাবকে আপনি রেফারেন্স বানিয়ে আপনি ফতোয়া দিতে পারবেন না। তো এই জন্য এখানে সুস্পষ্ট ভাবে বলা হচ্ছে ইয়ানবাগি আন তাকুনা আল ফাতওয়া মুখতাসিরাতান আলা বায়ানিল হুকমি শারঈ, মুফতি সাহেবের ফতোয়াটা হতে হবে এটা সম্পূর্ণ হুকমে শারঈর বর্ণনার উপরে। হুকমে শারঈর বাহিরে গিয়ে ফতোয়া দেওয়া যাবে না। এক তো হচ্ছে শরীয়তকে ভিত্তি বানানো, লেখার ক্ষেত্রে এমন কোনো শব্দ লেখা যাবে না, এমন কোনো বাক্য লেখা যাবে না, কিংবা এমন কোনো পরামর্শ লেখা কিংবা বোঝাবে না যেগুলো হুকমে শরঈর বর্ণনার বাহিরে। যেমন যেমন একটা হচ্ছে ফিকহি কিতাব থেকে যেটা আপনি ফতোয়ার সমাধান দিচ্ছেন, একটা হচ্ছে সমাধান লিখে দেওয়া, আরেকটা হচ্ছে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে পরামর্শ দেওয়া। আমি আপনাকে বুঝাইতে পারতেছি কিনা আপনাদেরকে, যে একটা হচ্ছে কোরআন ও সুন্নাহ অনুযায়ী ফিকহি কিতাবের রেফারেন্স থেকে সমাধান দেওয়া, আরেকটা হচ্ছে অভিজ্ঞতার আলোকে পরামর্শ দেওয়া। এখন আপনি ফতোয়া আকারে যেটা দিবেন এটা সম্পূর্ণ হুকমে শরঈ হতে হবে, এখানে কোনো অভিজ্ঞতার বর্ণনা দেওয়া যাবে না। অভিজ্ঞতার বর্ণনা যদি দিতে হয় এটা মৌখিকভাবে দিবেন কিংবা অন্য কোনো ভাবে দিবেন, যাতে করে ফতোয়া এবং অভিজ্ঞতার পরামর্শ এটা যাতে ভিন্ন হয়। তো এই জন্য ৮ নম্বর আদবের মধ্যে বলা হচ্ছে ইয়ানবাগি আন তাকুনাল ফাতওয়া মুখতাসিরাতান, ফতোয়াটা এটা হওয়া উচিত, সীমাবদ্ধ হওয়া উচিত আলা বায়ানিল হুকমি শারঈ, হুকমে শারঈর উপরে। ৯ নম্বর আদব, আল্লা ইউতলাক লফজাল হারাম ইল্লা আলা মা সাবাতাত হুরমাতুহু বিদালাইলিন কতঈয়াতিন, কোন নির্দিষ্ট বিষয়ের উপরে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে হারাম শব্দকে ইউজ না করা, হারাম শব্দ ব্যবহার না করা। আল্লাহ ইউতলাকা, ইতলাক না করা, ব্যবহার না করা লফজাল হারাম, হারাম শব্দটাকে, ইল্লা আলা মা সাবাতাত হুরমাতুহু বিদালাইলিন কতঈয়াতিন, তবে অকাট্য দলিল দ্বারা, কুরআন দ্বারা, হাদিস দ্বারা, অকাট্য দলিল দ্বারা, হ্যাঁ, অকাট্য দলিল দ্বারা যেটা হারাম প্রমাণিত সেটাকে হারাম বলতে সমস্যা নেই। কিন্তু যদি এমন কোনো নতুন মাসালা হয় যেটার দ্বারা দলিলে কতঈ দ্বারা সুস্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না যে এটা হ্যাঁ হারাম, সেক্ষেত্রে আপনি হারাম শব্দটাকে ইতলাক না করা। যেমন কুরআন ও সুন্নাহ দ্বারা যেগুলো বর্ণিত আছে, হ্যাঁ, যেরকম সুদ খাওয়া হারাম, এটা কুরআন ও সুন্নাহ দ্বারা বর্ণিত, তাহলে সেক্ষেত্রে সুদকে আপনি হারাম বলতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি বর্তমান আধুনিক জমানার কোনো লেনদেন হয়ে থাকে, যেই লেনদেনের ব্যাপারে সুস্পষ্টভাবে কোরআন ও সুন্নাহর মধ্যে কোনো বর্ণনা নেই, তাহলে সেটার ক্ষেত্রে আপনি হারাম শব্দটা ব্যবহার না করা, এটা আপনি গবেষকদের উপরে ছেড়ে দিতে হবে। তারা সেটাকে দলিল আদিল্লা সহকারে এটাকে হারাম প্রমাণ করে ওনারা ওনাদের গবেষণার মধ্যে হারাম শব্দটাকে ইউজ করবেন। আপনি এটাকে হারাম বলতে পারবেন না হারাম শব্দ উল্লেখ না করা, বরং আপনাকে বলে দিতে হবে যে আপনি যেই প্রশ্ন করেছেন সেই প্রশ্ন অনুযায়ী এই সমস্ত লেনদেন হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী, এগুলো শরীয়ত বিরোধী, এগুলো করা যাবে না। আচ্ছা, ১০ নম্বর আদব, ১০ নম্বর
ينبغي للمفتي أن يراعي التيسير على الناس في الأمور التي تعم بها البلوى। মুফতির জন্য উচিত হচ্ছে যে আইয়ুরাইয়া তাইসির, মুফতি সাহেব সবসময় খেয়াল রাখবেন যাতে করে যত সহজ করে ফতোয়া দেওয়া যায়। আলান নাস ফিল উমুরিল্লাতি তাউম্মু বিহাল বালওয়া, যে সমস্ত বিষয়ের মানুষের শিকার বেশি, যে সমস্ত বিষয়ে মানুষ পরিস্থিতির সম্মুখীন হয় বেশি, এই সমস্ত বিষয়ে ফতোয়া যতটা সহজ করে দেওয়া যায়, ফতোয়াকে কঠিন না করা। যদি এমন কোনো অপশন থাকে যে অপশনে ইসলামী জাওয়াজের সুরত আছে, সেগুলোকে উল্লেখ করে দেওয়া, অর্থাৎ মানুষের কল্যাণকামী হয়ে যথাসম্ভব সহজ করা, কঠিন না করা। 11 নম্বর, ইয়াজিবু লিল মুফতি ইস্তিশাত আল ফুকাহা ইল আবিদিন ফিল সাইল আল জাদিদাতি আল্লাতী লাইসা ফিহা নাসসুন সরিহুন ফিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়ালা ফিল ফিকহিল মুতাওয়ারিথি। মুফতি সাহেবের জন্য উলামায়ে কেরামের সাথে পরামর্শ সম্পর্কে এবং ইকোনমিক বিষয়ে যে সমস্ত নতুন নতুন মাসআলা যেগুলো বর্তমান জমানায় প্রচলিত, এই সমস্ত বিষয়ে অভিজ্ঞ ফুকাহায়ে কেরামদের সাথে পরামর্শ করা আমাদের জন্য আবশ্যক। আল্লাতী লাইসা ফিহা নাসসুন সরিহুন, যেগুলোর ব্যাপারে সুস্পষ্ট কোনো নস নাই, দলিল নাই, ফিল কিতাবি ওয়াস সুন্নাতি, কুরআন এবং সুন্নাহর মধ্যে যেগুলোর ব্যাপারে সুস্পষ্ট আয়াত নাই, হাদিস নাই, ওয়ালা ফিল ফিকহিল মুতাওয়ারিসি, এবং ফিকহি কিতাবগুলোর মধ্যেও যেগুলো নিয়ে সুস্পষ্ট কোনো বর্ণনা নাই, সেগুলোর বিষয়ে আমাদের উচিত যে ফুকাহায়ে কেরামের সাথে পরামর্শ করা। 12 নম্বর, ইয়াজিবু, আবশ্যক হচ্ছে তাজান্নুবিল ফাতাওয়া শাযযা আল্লাতী তুখালিফু জামাহির ফুকাহাইল উম্মাহ। মুফতি সাহেবের জন্য আবশ্যক হচ্ছে যে তিনি ওই সমস্ত ফতোয়া দেওয়া থেকে বিরত থাকবেন, আর শাযযা, যে ফতোয়াগুলো হচ্ছে শায পর্যায়ের, অর্থাৎ এগুলোর ব্যবহার কিংবা এগুলোর ঘটনা খুব কম হয়ে থাকে, দুর্লভ ঘটনা, এবং যেসব বিষয়ে ফুকাহায়ে কেরাম, জমহুর ফুকাহায়ে কেরাম বিরোধিতা করেন। জমহুর ফুকাহায়ে কেরাম যদি বিরোধিতা করেন, জমহুর ফুকাহায়ে কেরাম যদি মুখালাফাত করেন, তাহলে সেক্ষেত্রে উনাদের বিরুদ্ধে গিয়ে ফতোয়া না দেওয়া। 13 নম্বর, ইয়াজিবু তাজান্নুবু আন কাউলিন সিয়াসিয়্যিন ইনদা বায়ানি হুকমিন শারঈয়্যিন। হুকমে শরঈ বর্ণনা করতে গিয়ে রাজনৈতিক কথাবার্তা থেকে বিরত থাকা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। 13 নম্বর আদব, ইয়াজিবু তাজান্নুবু আন কাউলিন সিয়াসিয়্যিন, রাজনৈতিক কোন কওল থেকে বিরত থাকা, ইনদা বায়ানি হুকমিন শারঈয়্যিন, শরঈ হুকুম বর্ণনা করতে গিয়ে। আপনার কাছে ইসলামিক রাজনৈতিক বর্ণনা থাকতে পারে, আপনার কাছে রাজনৈতিক ক্ষেত্রেও হক বাতিল থাকতে পারে, কিন্তু ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কোনো ইসলামিক দল কিংবা অন ইসলামিক দল, এদেরকে সাপোর্ট করা যাবে না, এদের কোনো রেফারেন্স দেওয়া যাবে না। খুবই সতর্কতার সাথে ফতোয়া সবার জন্য। সুতরাং ফতোয়ার সাথে রাজনৈতিক কোনো মিশ্রণ আনা যাবে না। 14 নম্বর, ইযা কানা আল ইস্তিফতাউ يتعلق بقطعيات الشريعة، বলতেছে প্রশ্নটা যখন বিকতইয়াত শরঈয়্যাতি, শরঈ কোন অকাট্য বিষয়ের সাথে সম্পৃক্ত থাকবে, ফাল ওয়াজিবু, তখন আবশ্যক হচ্ছে আইয়ুতিয়া বিদালিলিহা মিনাল কিতাব, এটাকে কুরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত করা, দলিল পেশ করা, ওয়াস সুন্নাতি, এবং হাদিস দ্বারা এটাকে দলিল ভিত্তিক বানানো। যেমন আমি আপনাকে সব
বোঝার জন্য বলি, আমাদের কাছে যে সমস্ত ফতোয়া আসে, এই ফতোয়ার মধ্যে সমাধান লিখে আমরা শুধুমাত্র ফিকহি কিতাব সমূহের রেফারেন্স লিখে দিই। হ্যাঁ, ও এটা এমন যদি এমন হয় সরাসরি বিষয়ে মৌখিক ফতোয়া দেওয়ার ক্ষেত্রে বলা এবং লিখিত ফতোয়ার ক্ষেত্রে লিখে দেওয়া। 14 নম্বর, ইনদা তাসদিকি আন ফাতওয়া গায়রিহি, অন্যের ফতোয়াকে যখন আপনি তাসদিক করবেন, সত্যায়ন করবেন, ফাল ওয়াজিবু আউয়ালান আইয়ানজুরা, সর্বপ্রথম এই বিষয়টা লক্ষ্য করা আবশ্যক, হালিল মুফতিল আউয়াল ইয়ালিকু বিল ইফতাই আমলা, প্রথম যিনি ফতোয়া দিচ্ছেন উনি কি ফতোয়া দেওয়ার যোগ্য কিনা। ফাইন কানা লা ইয়ালিকু বিল ইফতাই, তিনি যদি ফতোয়া দেওয়ার যোগ্য না হন, ফালা ইয়াকতুবা তাসদিকাহু আলা ফাতওয়াহু, তাহলে তার ফতোয়ার মধ্যে আপনি সত্যায়ন না করা। এই যে 15 নম্বর আদবটা খুব গুরুত্বপূর্ণ। আপনার কাছে কেউ যদি ফতোয়া সত্যায়নের জন্য আসে, অমুক আলেম এই ফতোয়াটা দিছে, এই ফতোয়াটা এটা সঠিক আছে কিনা, অমুক আলেম এই ফতোয়াটা লিখে দিছে, এই লিখার ফতোয়াটা এটা সঠিক আছে কিনা, আপনি যদি সত্যায়ন করেন তাহলে আপনাকে দেখতে হবে যে প্রথম মুফতি যিনি আছেন উনি ফতোয়া দেওয়ার যোগ্য কিনা। উনি যদি ফতোয়া দেওয়ার যোগ্য না হয়ে থাকেন তাহলে আপনার সত্যায়ন করার কোনো প্রশ্নই আসে না। 16 নম্বর আদব, দাফউল হারাজি আনিল মুফতি কদরাল মুস্তাতা, মুফতি সাহেবের জন্য উচিত যে মুস্তাফতি ব্যক্তির, অর্থাৎ প্রশ্নকারী ব্যক্তির যে সমস্যা রয়েছে এই সমস্যাটাকে যথাসম্ভব এটাকে দূরীভূত করা। আপনার কাছে সমাধান আছে, আপনি সমাধান দিয়ে দিয়েছেন, এখন তার প্রয়োজনটা বুঝতে হবে, তার প্রয়োজনটা বুঝে তার প্রয়োজন অনুযায়ী আপনাকে কি করতে হবে, যথাসম্ভব হেল্প করে তার সমস্যাটা দূর করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে এটা কখন সম্ভব, একটা হচ্ছে পেশাগতভাবে দায়িত্ব পালন করা, আরেকটা হচ্ছে আন্তরিক হওয়া আর কি, যেটাকে আপনারা সহজভাবে বুঝে থাকেন। আপনি যদি নিজেকে শুধুমাত্র দায়িত্বশীল মনে করেন তাহলে সেক্ষেত্রে দায়িত্বশীল মনে করার ক্ষেত্রে আপনি শুধুমাত্র ফতোয়া দিলে এটা দায়িত্ব পালন হয়ে যাবে। কিন্তু আপনি যদি আপনার আন্তরিকতার জায়গা থেকে, যদি আরো গবেষণা করে তার সামনে সহজভাবে উপস্থাপন করেন, কিংবা অপশনটা চয়েস করলে তার জন্য ভালো হবে, সেক্ষেত্রে আপনি যদি তাকে একটু হেল্প করেন তাহলে সেক্ষেত্রে এটা তার প্রয়োজনটা খুব সহজে সলভ হয়ে যাবে, সেও উপকৃত হলো, আপনিও উপকৃত হলেন, আপনি আজরও পেলেন এবং উজরতও পেলেন। এই জন্য আহ, আমাদের উচিত যে আমাদের কাছে যদি আরো কোনো অপশন থাকে, সহজ অপশন থাকে, কিংবা সহজতার ভিতরেও ভালো কোনো অপশন থাকে, নিরাপদ কোনো অপশন থাকে, সেটা মুস্তাফতিকে বলে দেওয়া। তাহলে এখানে মূল কিতাব থেকে 16টা আদব এখানে উল্লেখ করা হয়েছে, যেগুলো একজন মুফতির জন্য লক্ষণীয়। আশা করি আপনারা সবাই ধরতে পেরেছেন। তো আমরা এই আদবগুলোকে সব সময় ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সামনে রাখার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আজকের দার্স ইনশাল্লাহ এই পর্যন্তই আমাদের থাকলো। এসব ফতোয়ার আদব বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, আপনারা এখন প্রশ্নোত্তর পর্ব শুরু করতে পারেন ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে কিনা ইনশাল্লাহ বলতে পারেন। السلام عليكم যদি ورحمة الله। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, উস্তাদ, এই 6 নম্বর আযাবটা আবার একটু যদি। জি, 6 নম্বর হচ্ছে আল আহসানু আইয়াতিয়া ফি বিদায়াতিল জওয়াবি, সবচেয়ে উত্তম হচ্ছে উত্তর দেওয়ার উত্তরের শুরুতে আনা, কি আনা, বিহুকমিল আমরি, আমরের শব্দটা অর্থাৎ আদেশ সূচক যে বাক্য রয়েছে, আদেশ সূচক বাক্যটা উত্তরের শুরুতে নিয়ে আসা। যেমন এটা যদি আমর বিষয় হয়ে থাকে, যেমন আপনি
অমুক ভুল করেছেন, এখন আপনার জন্য উচিত হচ্ছে এমনটা করা। এই যে এটা হচ্ছে আদেশসূচক বাক্য। আপনি এখন গিয়ে পুনরায় নামাজ আদায় করুন, আপনি এখন গিয়ে পুনরায় রোজা রাখুন, এটা হচ্ছে আদেশসূচক বাক্য। তো এই আদেশসূচক বাক্যগুলো ফতোয়ার শুরুতে নিয়ে আসা, বিতাবিরিন ওয়াজিহিন, সুস্পষ্ট ভাষায়, সুস্পষ্ট তাবিরে, ইয়াফহামুহুল মুখাতিব, যেটা মুখাতিব বুঝতে পারবে। যেমন আমাদের ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক বাক্য থাকে, তো অনেক বাক্যের শুরুতে একদম যে মূল পয়েন্ট, এটাকে একদম শুরুতে নিয়ে আসা। যেমন নামাজ বিষয়ক হলে, আপনার নামাজ হয়নি, আপনি এখন গিয়ে পুনরায় নামাজ করুন, নামাজ আদায় করুন, এটা শুরুতে নিয়ে আসা। যদি লেনদেন বিষয়ে হয়ে থাকে, হারাম বিষয়ে হয়ে থাকে, তাহলে এরকম ভাবে আদেশসূচক বাক্যটা শুরুতে নিয়ে আসা, যে আপনি যে কাজ করেছেন এটা নাফরমানি করেছেন, কোরআন ও সুন্নাহ বিরোধ করেছেন, আপনি এখন গিয়ে ইস্তেগফার করুন, যার টাকা এনেছেন তার টাকা ফেরত দিয়ে আসুন, ভবিষ্যতে এরকম না করার জন্য খোদা পাকের কাছে তাওবা করুন, এরকমটা শুরুতে নিয়ে আসা। জি। 14 নম্বরটা একটু যদি বলতেন। জি, 14 নম্বরে রয়েছে, إذا كان الاستفتاء يتعلق بقطعيات الشريعة। ফতোয়াটা যদি এমন হয় যে এই ফতোয়ার সমাধান কুরআনুল কারীমের মধ্যে রয়েছে, নসের মধ্যে রয়েছে, যেমন কোন ব্যক্তি জানতে চাচ্ছে নামাজ ফরজ কিনা, তাহলে এটার সমাধান তো কোরআন শরীফে রয়েছে, কোরআন শরীফে আছে আকিমুস সালাহ, তাহলে সেক্ষেত্রে আপনি কোরআনের রেফারেন্স দেওয়া, এটাই বলেছে আর কি। জি, আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, যে আমাদের এখানে তো 15টা বিষয় আলোচনা হলো, আমরা কি এখান থেকে এই কয়টা উল্লেখ করব? ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা এখান থেকে হচ্ছে এই 16 ভাবে মুখস্থ করে নেবেন। আমি সবচেয়ে খুশি হব যদি আপনারা এই 5টাকে এখানে আরবি ইবারত অনুযায়ী যদি মুখস্থ করে নেন। আর যদি বাংলা মুখস্থ করে নেন, তাহলে তো আরো ভালো। আমাদের উস্তাদ, টোটাল প্রশ্ন কয়টা আসতে পারে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আমাদের প্রস্তুতিমূলক পরীক্ষার প্রস্তুতিমূলক আজকে আপনার সাথে দেখা হবে না।